আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, স্ক্রিনে একটি তাবিজ দেখতে পাচ্ছেন, ভালোবাসার মানুষকে বাধ্য করার একটি পরীক্ষিত তাবিজ। আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক, যেখানেই থাকুক, আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ এই তাবিজের মাধ্যমে। এটি খুব সহজ একটি তাবিজ এবং খুব সহজে এটি প্রয়োগ করে আপনি রেজাল্ট পেতে পারেন। তবে আমার দেখানো নিয়ম অনুযায়ী, আমার বলা নিয়ম অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন, 100% রেজাল্ট পাবেন। ঠিক আছে? আর এই তাবিজ কিভাবে কাজ করে, কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনবেন এই তাবিজের মাধ্যমে, সে যত দূরে থাকুক, যত অভিমান করে থাকুক, সে আপনাকে ব্লক করে দিছে, আপনার সাথে কথা বলে না, আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, ইনশাআল্লাহ এই তাবিজের মাধ্যমে, এই তাবিজের উসিলায় অবশ্যই সে আপনার কাছে ফিরে আসবে। এটি 100% গ্যারান্টেড একটি তাবিজ আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রয়োগ করে দেখুন, ইনশাআল্লাহ বিফল হবেন না। তবে এই তাবিজ কিভাবে কাজ করতে হয় ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে কেটে কেটে দেখলে হবে না, কারণ হচ্ছে কি এই তাবিজের অপর পৃষ্ঠায় আরও কিছু নিয়ম আছে। ঠিক আছে? এই জন্য এই তাবিজটি একদম শেষ পর্যন্ত, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাবিজটি কিভাবে কাজ করতে হয়, তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। তো এই তাবিজটি কিভাবে কাজ করবেন, চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এই তাবিজটি আপনি যে কোনো দিন পাক পবিত্র হয়ে লিখতে হবে। যে কোনো দিন, যে কোনো সময় আপনি লিখতে পারেন। এতে কোনো নাই যে শুক্র শনি কিংবা এইরকম কোনো কিছু নাই। ঠিক আছে? আপনি যে কোনো দিন পাক পবিত্র হয়ে বসবেন, 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। লাল কলম একটা নেবেন, শুধু লাল কলম নিতে হবে। ঠিক আছে? অথবা জাফরানি কালি হলে চলবে। ঠিক আছে? লাল মার্কার হলে চলবে। তো আপনারা তাবিজটি একটি সাদা কাগজের উপরে এরকম কিভাবে লিখবেন, তাবিজটি এরকম 9টি ঘর এঁকে নেবেন। ঠিক আছে? কলম দিয়ে 9টি ঘর এঁকে নেবেন। 9টি ঘর এঁকে নিয়ে উপরে 786 786 786 এইভাবে লিখবেন। তারপরে এই দিক থেকে 786, ঠিক আছে, 3টা করে 786, আবার এই দিক থেকে 786 এরকম লিখতে হবে আপনাদেরকে। লিখে কি করবেন, আপনারা অপর পৃষ্ঠায় চলে যাবেন। অপর পৃষ্ঠায় কি আছে, এখানে প্রেমিক কিংবা প্রেমিকা যাকে আপনি বাধ্য করতে চান তার নাম এখানে বসবে, বিনতে দিয়ে তার মায়ের নাম অথবা বাবার নাম এখানে বসবে। এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে আপনি যে কাজ করবে তার নাম বিন দিয়ে তার বাবার নাম লিখতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে নিয়ম। তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। লিখে অপর পৃষ্ঠায়, ঠিক আছে, তাবিজের ঠিক অপর পৃষ্ঠায় আপনারা কি করবেন, যাকে বাধ্য করবেন তার নাম বিনতে দিয়ে তার মায়ের নাম অথবা বাবার নাম এখানে লিখবেন। লিখে এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে যে তাবিজটি লিখবে, যেমন ধরেন আপনি যদি তাবিজটি লিখেন, আপনার নাম এখানে বসবে, বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম বসবে এখানে। ঠিক আছে? তো তাবিজটি লেখার পর কি করবেন, তাবিজটি লেখার পর এরকম ভাঁজ করবেন। ভাঁজ করে এটি সামনে রাখবেন। ঠিক আছে? ভাঁজ করে সামনে রাখবেন তাবিজটি। সামনে রেখে কি করবেন, ইয়া ওয়াদুদু 313 বার পাঠ করে এই তাবিজের উপরে ফু দিবেন। এই তাবিজের উপরে ফু দিয়ে কি করবেন, এরকম একটি পাথর নেবেন। ঠিক আছে? পাথর নিয়ে এই তাবিজটি এরকম আপনারা তাবিজের উপরে দিয়ে রাখবেন। ঠিক আছে? অন্ধকার রুম কিংবা যে কোনো অন্ধকার জায়গায় এই তাবিজটি রেখে পাথরটি দিয়ে রেখে দিবেন। 24 ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে যোগাযোগ করবে। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। ঠিক আছে? যদি 24 ঘন্টার মধ্যে কাজ না হয় তাহলে 3 দিন অপেক্ষা করবেন। 3 দিনের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তবে এটি খুব পাওয়ারফুল তাবিজ। সবাই জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না। ঠিক আছে? আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিই। তাবিজটি লেখার পর, ঠিক আছে, তাবিজটি লেখার পর কি করবেন, আপনারা অপর পৃষ্ঠায় ভালোবাসার মানুষের নাম বিনতে দিয়ে তার মায়ের নাম আলাহুব লিখবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার নাম, তারপরে বিন দিয়ে অথবা বিনতে দিয়ে আপনার মা অথবা বাবার নাম লিখবেন। লিখে তাবিজটি ভাঁজ করে হচ্ছে গিয়ে সামনে রাখবেন। সামনে রেখে 313 বার ইয়া ওয়াদুদু পাঠ করে এই তাবিজের উপরে ফু দিয়ে একটি পাথর চাপা দিয়ে দিবেন। ঠিক আছে? পাথর চাপা দেওয়ার পর কি করবেন, আপনারা 3 দিন অথবা 24 ঘন্টা অপেক্ষা করবেন। আপনার ভালোবাসার মানুষ যেখানেই থাকুক, যত দূরে থাকুক, আপনার কাছে ফিরে আসবে কিংবা আপনার সাথে যোগাযোগ করবে। তবে এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না, এটি আমার অনুরোধ। তো আপনাদের কোনো কিছু জানার অথবা বোঝার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, 01644 1254। এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে গিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।